সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি বেস 2024-এর জন্য বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হয়েছি। গত 2 দিন আমরা ঢাকা বোর্ড 2023 এবং কুমিল্লা বোর্ড 2023-এ বীজগণিত রাশি থেকে আসা 2টি সৃজনশীল সমাধান করেছিলাম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023-এ বীজগণিত রাশি চ্যাপ্টার থেকে আসা একটা সিকিউ সমাধান করব। চলো সমাধান করা যাক। এখানে কোশ্চেনটাতে বলছে a to the power 4 সমান 527 মাইনাস 1 বাই a to the power 4, x প্লাস 1 বাই x সমান হচ্ছে 4। ক নাম্বার প্রশ্ন, x স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কোয়ার প্লাস 6y কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বার, 1 নং হতে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 110। আর গ নাম্বার বলছে 2 নং হতে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 112√3। চলো আমরা ধারাবাহিক অঙ্কগুলো সমাধান করা শুরু করি। ক নাম্বার আমাদের বলছে x স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কোয়ার প্লাস 6y কে উৎপাদক বিশ্লেষণ করার জন্য। আচ্ছা, ক নাম্বার প্রশ্নটা আমরা সলভ করা শুরু করি। প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কোয়ার প্লাস 6y। আচ্ছা দেখো, x স্কোয়ার প্লাস 10x কে এইভাবে লেখা যায় 2 ইন্টু 5 ইন্টু এক্স প্লাস, আমি এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এটাকে খাটানোর চেষ্টা করতেছি। তাহলে a স্কোয়ার এক্স কে আমি a ধরলাম আর 5 কে আমি b ধরলাম, তাহলে এখানে 5 স্কোয়ার। তারপর দেখো আমার প্রশ্নে কিন্তু 5 স্কোয়ার মানে 25 ছিল না, তাহলে আমাকে 25 মাইনাস করতে হবে। মাইনাস 25 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। দেখো এখানে যদি আমি সূত্রটা লিখি এরকম, এক্স প্লাস 5 হোল স্কোয়ার, তারপর এখানে থাকে 6y মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 9 এক্স প্লাস 5 হোল স্কোয়ার। এরপর আমি যদি এখান থেকে মাইনাস 1 কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 এরকম হয়। তারপর এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, এটাকে আমি আবার সূত্রে নেওয়ার চেষ্টা করবো। তাহলে ওয়াই স্কোয়ার যেভাবে সেভাবে থাকলো, আর 6y কে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু ওয়াই ইন্টু 3। আমি ওয়াই কে a ধরেছি আর 3 কে b ধরেছি, তাহলে 3 স্কোয়ার হবে, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে আমার পুরোপুরি এটা মিলল। তারপর এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এক্স প্লাস 5কে আমি এ ধরলাম আর ওয়াই মাইনাস 3কে আমি বি ধরলাম, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস 5 প্লাস ওয়াই মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস ওয়াই প্লাস 3 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই 5 মাইনাস 3 মানে হচ্ছে প্লাস 2। এরপর এক্স মাইনাস ওয়াই 5 প্লাস 3 ইকুয়াল 5 প্লাস 3 8 হবে। তাহলে এটা হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণের আনসার। এরপরে আমরা খ নাম্বার প্রশ্ন যাই। খ নাম্বার প্রশ্নে বলছে 1 নং হতে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 110। তাহলে আমাদের 1 নং এ কি দেওয়া আছে আমরা ওইটা লিখি। দেওয়া আছে
দেওয়া আছে a টু দি পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। আচ্ছা, এটাকে আমরা কিভাবে এখান থেকে আমরা কিছু মান বের করার চেষ্টা করব। দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4 কে আমরা বাম পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল 527। এরপরে a টু দি পাওয়ার 4 ছিল আমাদের, a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার, আর 1 বাই টু দি পাওয়ার 4 কে 1 বাই a স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, ইকুয়াল 527। তারপর এটাকে এ ধরলে আর এটাকে বি ধরলে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab, এ স্কয়ার ইন্টু 1 বাই এ স্কয়ার ইকুয়াল 527। এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার, এখানে থাকবে 2, 527 এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার। 2টাকে ওই পাশে নিয়ে গেলে এটা 527 সাথে যোগ হয়ে 529 হবে। দেখো এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে এটা রুট হয়ে যাবে, এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার রুট ওভার 529। আমরা যদি 529কে রুট করি তাহলে কত পাই দেখি, 23 পেলাম। তাহলে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার ইকুয়াল হবে 23। এরপর আমরা আবার এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা আবার খাটাবো, তাহলে এ প্লাস 1 বাই এ হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ সমান 23। মাইনাস 2 হবে এখানে 23, এ প্লাস 1 বাই এ হোল স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে গিয়ে যাই তাহলে হবে কত 25। তাহলে এখান থেকে আমার এ প্লাস 1 বাই এ এর মান লাগবে, আমার হোল স্কয়ার মান লাগবে না। তাহলে এ প্লাস 1 বাই এ ইকুয়াল হবে রুট ওভার 25 মানে 5। তাহলে আমি এ প্লাস 1 বাই এর মান পেয়ে গেলাম 5। এখন দেখো আমাকে প্রশ্ন বলছে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান বের করার জন্য। এবার জাস্ট আমি প্রমাণের লেফট সাইডটা লিখি, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখে জাস্ট মানটা বসাই দিলে আমার মানটা চলে আসবে। লেফট সাইড যেহেতু আমাকে প্রমাণ করার জন্য বলছে, তাহলে আমাকে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে হবে। তাহলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব এটা আমাকে এটা সমান কত হয় এটা বের করার জন্য বলছে। তাহলে এটাকে এ আর 1 বাই এ কে যদি আমি বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমার এ হচ্ছে এ আর বি হচ্ছে 1 বাই এ, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ হচ্ছে এ আর বি হচ্ছে 1 বাই এ ইন্টু এ প্লাস 1 বাই এ। দেখো এ প্লাস 1 বাই এর মান হচ্ছে 5 হোল কিউব মাইনাস 3 এ আর এ এখানে কাটারি গেলে আর থাকবে 1 ইন্টু 1 ইন্টু আর এ প্লাস 1 বাই এর মান হচ্ছে 5, তাহলে 5 কিউব মানে হচ্ছে 125, আর এখানে হচ্ছে 15, 125 থেকে 15 গেলে থাকে আর 110। দেখো আমাদেরকে এটা প্রমাণ করার জন্য বলছে যে 1 নম্বরে প্রমাণ করা যে এ কিউব প্লাস 1 বাই এ কিউব সমান হচ্ছে 110। তাহলে আমরা 110 পেয়ে গেলাম, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে আমরা বলতে পারি যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড।
আচ্ছা, এরপরে ঘ নাম্বারের প্রশ্ন বলছে 2 নং হতে প্রমাণ করো যে x⁻8 - 1/x⁴ সমান 112√3। আচ্ছা, 2 নং হতে আমাদেরকে এটা প্রমাণ করার জন্য বলছে। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে x + 1/x = 4, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা দেখো, আমাদেরকে এখানে প্রশ্ন বলছে x⁸ 1/x⁴, এই মানটা বের করার জন্য আমাদের কিছু মান আগেভাগে বের করে রাখতে হবে। যেমন এখানে আমরা x - 1/x এর মান বের করতে হবে। এরপরে এই দুটো মানের সাহায্যে আমাদেরকে আরো কিছু মান বের করতে হবে। চলো আমরা আস্তে আস্তে এটা বের করি। আমরা জানি x - 1/x = মানে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি জানি? a + b হোল স্কয়ার মাইনাস 4ab হোল স্কয়ার মাইনাস 4x * 1/x। তাহলে দেখো, এখানে আমরা x - 1/x এর মান বের করার জন্য এই সূত্রটা লিখছি। তাহলে x - 1/x হোল স্কয়ার, x + 1/x এর মান হচ্ছে কত? 4। তাহলে 4 হোল স্কয়ার মাইনাস 4। এরপর x - 1/x হোল স্কয়ার, এখানে দেখো 4 স্কয়ার মানে হচ্ছে 16 মাইনাস 4। এরপর x - 1/x হোল স্কয়ার ইকুয়াল কত আসবে? এখানে 16 থেকে 4 গেলে আরো থাকে 12। আমার এখানে x - 1/x এর মান লাগবে শুধু। তাহলে √12, 12 কে রুট করলে 2√3, তাহলে আমি x - 1/x এর মান পেয়ে গেলাম 2√3। এবার আমাকে আরো ইন্ডিভিজুয়াল দুইটা মান বের করতে হবে। এখন s² + 1/s², x কে যদি a ধরি আর 1/x কে যদি আমি b ধরি, তাহলে a² + b², সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x + 1/x হোল স্কয়ার মাইনাস 2 * x * 1/x। তাহলে এখানে x + 1/x এর মান হচ্ছে 4 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে কত আসবে? 16 মাইনাস 2 ইকুয়াল 14। এরপরে আমাদেরকে আবার s² - 1/s² মান বের করতে হবে। s² - 1/s² মানে হচ্ছে a² - b² সূত্র, a² - b²। তাহলে আমাকে a² - b² মাধ্যমে এই মানটা আমি বের করি। তাহলে সূত্র হবে x + 1/x * x - 1/x। তাহলে আমার কাছে দুটো মান আছে, x + 1/x এর মান হচ্ছে 4 আর x - 1/x এর মান হচ্ছে 2√3। তাহলে আমি ক্যালকুলেশন করলে কত হবে? 8√3। এবার আমরা আমাদের মেইন প্রমাণটায় চলে যাই। আমাদের প্রমাণে করার জন্য বলছে যে x⁸ - 1/x⁴, এটাকে প্রমাণ করার জন্য বলছে। তাহলে আমাদের লেফট সাইড লিখি। লেফট সাইড হচ্ছে x⁸ - 1/x⁴। দেখো, এটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি, এভাবে লেখা যায় x⁸ মাইনাস 1/x⁴। আচ্ছা, এরপর x⁸ ভাগ x⁴, তাহলে হবে কত? x⁴ মাইনাস 1/x⁴। আচ্ছা, এরপরে
আমাদের ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4কে আমরা এভাবে লিখতে পারি এস স্কোয়ার হোল স্কোয়ার, আর এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার 4কে লেখা যায় 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমি এস স্কোয়ারকে যদি এ আর 1 বাই এস স্কোয়ারকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হবে এখানে এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার। দেখো আমার কাছে দুটোটা মান আছে, এই কারণে আমি আগে এই মানগুলো বের করে রেখেছি। দেখো এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার মান হচ্ছে 14, আর এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার মান হচ্ছে 8√3। তাহলে আমি এখন মানগুলো বসে দেবো। এর মান হচ্ছে 14 ইন্টু, আর এটার মান হচ্ছে 8√3। এবার আমি দুটোটা গুণ করে দিলে আমার মানটা চলে আসবে 14 ইন্টু 8 112√3। দেখো আমাদেরকে প্রমাণ এটা করার জন্য বলছে যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 112। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল রাইট সাইড। সুতরাং আমরা বলতে পারি যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। তাহলে এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে আসা বীজগণিত রাশি থেকে আসা সৃজনশীলটির সমাধান। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে উৎপাদক বিশ্লেষণ থেকে আমাদের প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো প্রশ্ন থাকে। তো আমাদেরকে উৎপাদক বিশ্লেষণের 3.3 এবং 3.4 এই দুটোটা চ্যাপ্টার অনেক ভালোভাবে শেষ করতে হবে। আর হচ্ছে 3.1 এবং 3.2 এর যে বর্গের সূত্র এবং ঘনের সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো আমাদের অ্যাপ্লিকেশন সহকারে ভালোভাবে শিখতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা সৃজনশীল খুব সহজভাবে সমাধান করতে পারবো। তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।